অরণ্য মানে দুর্দান্ত নস্টালজিয়া, এক আলাদা ভালো লাগা, যা কিনা শাল সেগুনের নরম ডালপালার গালিচায় মোড়া সবুজের এক ঘন ছাদ। অরণ্য মানে আলো আঁধারি লুকোচুরি খেলা, বিচিত্র সব মাটির গন্ধ আর বন্য জীবনযাত্রার এক প্রাণবন্ত চিত্রকলা। অরণ্য মানে পাখির গান, পাতার মর্মধ্বনি, পোকামাকড়ের গুঞ্জন আর অচেনা সব ঝর্ণার মৃদু কলকল ধ্বনি। তো এমনই এক অনুভূতির স্বাদ পেতে আমি চলেছি আজ পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তে জলদাপাড়া অভয়ারণ্যের পথে। সাথে থাকছে হাতি সাফারি আর ঘন জঙ্গল অতিক্রম করার এক অতুলনীয় মন্ত্রমুগ্ধকর রহস্যময় অভিজ্ঞতা। চলুন তাহলে হারিয়ে যাই ডিজিটাল জগতের কোলাহল থেকে অনেক দূরে আর উপভোগ করি অরণ্যের দিনরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, হাট থেকে আরও একবার আপনাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আলিপুরদুয়ার জেলার মাতারি ঘাটে। তো আমার উদ্দেশ্য হলো আজকে জলদাপাড়া অভয়ারণ্য দেখতে যাওয়া, জলদাপাড়ায় সাফারি করা আর গন্ডার দেখা এবং অন্যান্য জীবজন্তু যেগুলো আছে সেগুলো দেখা। তো এখন ঘড়িতে সকাল 7:03। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের সাফারি। অ্যাকচুয়ালি সমস্ত ডকুমেন্ট নিয়ে নিয়েছি আর গাড়ি চলেও এসছে বোধহয়, বাইরে গিয়ে দেখছি। ওই গাড়িতে করে যেতে হবে এলিফ্যান্ট পিক আপ পয়েন্টে। এখান থেকে হাতি সাফারি শুরু হবে, তারপর শুরু হয়ে যাবে একটা রোমাঞ্চময় অভিজ্ঞতা। তো প্রতিটা অভিজ্ঞতার প্রতিটা ক্ষণকে আমি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন তাহলে বন্ধুরা, আর দেরি না করে এবার এগোনো যাক। রুম থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা, আস্তে আস্তে এগোচ্ছি কার পিক আপ পয়েন্টের দিকে। বন্ধুরা, এটা হলো এন্ট্রি পয়েন্ট জলদাপাড়া ন্যাশনাল পার্কের। তো এখানে আমাদেরকে আইডি প্রুফ দেখাতে হলো, সব কিছু দেখাতে হলো, ভোটার আইডি কার্ডটা দেখিয়ে এবার এখান থেকে আমরা এগোবো ক্রমশ সাফারি পয়েন্টের দিকে। দেখুন তাহলে জায়গাটা, এইখানটা দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই যে পেছনে যে কটেজ মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো এখানে সব কিছু চেক করে, আইডি কার্ডটা চেক করে। জলদাপাড়া অভয়ারণ্যের টোটাল এরিয়া হলো 216.5 বর্গ কিলোমিটার। 3 কিলোমিটার দূরত্বে ফরেস্ট গার্ডেনদের কোয়ার্টার আছে। এরা পেট্রোলিং করে ফিরছে, কি সুন্দর। 3টে হাতি, একটা বাচ্চা হাতিও আছে। তো জঙ্গল পেট্রোলিং করতে বেরোয়। হ্যাঁ, একবারে পিক আপ পয়েন্টটা ঠিক সামনে চলে এসেছি বন্ধুরা। আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে একসময় হলং বাংলোটা ছিল। তো আস্তে আস্তে এগোচ্ছি এবার হাতির পিঠে চড়বো বলে। আকাশ ক্লিয়ার আছে, বৃষ্টির কোনো ভয় নেই। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো খেতে হবে, কিন্তু এখানে খাওয়ার কোনো জায়গা নেই। যাই হোক, প্রথম সাফারিটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া হবে। বন্ধুরা, শুরু হয়ে গেল এলিফ্যান্ট সাফারি। এলিফ্যান্টের মাথায় চড়ে বসেছি এখন। মনে হচ্ছে যেন ট্রাকের ওপর উঠেছি। অনেকটা হাইট হবে, প্রায় 11 ফুটের মতো হবে। আগে বসছি, কিছু 4 জন বসে। অ্যাকচুয়ালি 4 জন বসার প্রভিশন আছে।
ঘুরছে হাতিটা আমাদের। চলেছি হাতির পিঠে চড়ে। এলিফ্যান্ট সাফারির মজা হলো বন্ধুরা, এখানে একদম ভেতরের যে রাস্তাগুলো আছে জঙ্গলের ভেতরে, সেই রাস্তাগুলোর মধ্যে দিয়ে নিয়ে যায়। কার সাফারি হলে এটা হয় না, ওরা মেন রাস্তা দিয়ে নিয়ে যায়। সকালবেলা উঠে আমাদের ব্রেকফাস্ট ছাড়া হয়নি, কিন্তু হাতি কিন্তু ব্রেকফাস্ট ছেড়ে নিল অলরেডি। ওরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছে করা। মর্নিং ওয়াক হচ্ছে এক ধরনের ওদের, যদিও পিঠে বোঝা নিয়ে, আর কি বলে তার সাথে পাতা খাচ্ছে, মানে ওদের ব্রেকফাস্ট। এই হাতিটার এজ কত? 27। এর নাম কি? ডায়না। আচ্ছা, এই হাতিটির নাম হলো ডায়না, এজ 27। দেখুন বন্ধুরা, রাইনো সাইটিং হচ্ছে, কিন্তু আস্তে আস্তে কথা বলছি, আস্তে কথা বলছি। দেখুন অনেকগুলো গন্ডার রয়েছে ওখানে একসাথে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বন্ধুরা। ওয়ান হর্ন রাইনো দেখুন, ঠিক সামনেই রয়েছে 4টে। দেখুন পাতা খাচ্ছে কিভাবে হাতি। এখানে অনেকটা বড় ঝাড় দেখেছে, পুরো টেনে নিল পুরো। দারুণ। জলদাপাড়া জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি জাতীয় উদ্যান। সমুদ্রপৃষ্ঠ থেকে 61 মিটার উচ্চতায় তোরসা নদীর তীরে অবস্থিত এই অভয়ারণ্যের সামগ্রিক আয়তন হল 216 বর্গ কিলোমিটার। জলদাপাড়া মূলত নদীকেন্দ্রিক বনাঞ্চলময় একটি সুবিস্তৃত তৃণভূমি। জৈব এবং উদ্ভিজ্জ প্রকৃতির বৈচিত্র্যময় সমাবেশ দেখা যায় এই অভয়ারণ্যে। এগুলির মধ্যে অবলুপ্ত প্রায় একশৃঙ্গ গন্ডার বিশেষভাবে উল্লেখযোগ্য। এইসব প্রাণী এবং উদ্ভিদ সংরক্ষণের উদ্দেশ্যে 1941 সালে জলদাপাড়া একটি অভয়ারণ্যে পরিণত হয়। এই বনভূমি প্রধানত লম্বা এলিফ্যান্ট ঘাস বিশিষ্ট সাভানা অঞ্চল। জলদাপাড়া অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ হল এশীয় একশৃঙ্গ গন্ডার। অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরেই এই অভয়ারণ্যেই সর্বাধিক গন্ডারের দেখা মেলে। এই অভয়ারণ্যে বসবাসকারী অন্যান্য বন্যপ্রাণীগুলি হল বেঙ্গল টাইগার, হাতি, সম্বার হরিণ, মায়া হরিণ, চিতাল হরিণ, হক ডিয়ার, বুনো শুয়োর, গৌড় এবং বিভিন্ন প্রজাতির পাখি। জলদাপাড়া পক্ষী দর্শকদের কাছে একটি স্বর্গরাজ্য। ভারতের যে অল্প কয়েকটি অঞ্চলে বেঙ্গল ফ্লোরিকান দেখা যায়, তার মধ্যে জলদাপাড়া অন্যতম। এখানে দেখা যায় এমন অন্যান্য পাখিগুলি হল ক্রেস্টেড ইগল, পালাস ফিশিং ইগল এবং সিরকা। এছাড়া দেখা যায় বনমোরগ, ময়ূর, তোতা পাখি, বেঙ্গল ফ্লোরিকান এটসেট্রা। জলদাপাড়া অভয়ারণ্যে এলিফ্যান্ট সাফারির ব্যবস্থা আছে। হাতির পিঠে চড়ে জঙ্গলের গভীরে যাওয়া যায় এবং বন ও তৃণভূমিতে গন্ডার, হাতির পাল, অন্যান্য জীবজন্তুর বন্যজীবন প্রত্যক্ষ করা যায়। এলিফ্যান্ট সাফারি ছাড়াও বনে কার সাফারিও করা হয়। চিলাপাতা অভয়ারণ্যে এক বিরল প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়, যা থেকে মানুষের রক্তের মতো রং বিশিষ্ট একটি তরল নিঃসৃত হয়। স্থানীয়দের মতে বিশ্বে এই গাছ অন্যত্র দেখা যায় না। জলদাপাড়া জাতীয় উদ্যানে কীভাবে আসতে হয় তা আমি আগের ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়েছি। শিলিগুড়ি থেকে সহজে চলে আসুন বাসে করে বা জিপে করে জলদাপাড়া জাতীয় উদ্যানের একেবারে সামনে। এছাড়া শিয়ালদহ রেল স্টেশন থেকে রাত্রি 8:30 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে চলে আসুন শিলিগুড়িতে, অথবা মালে অথবা হাসিমারায়। সেখান থেকে ভাড়া গাড়িতে সরাসরি জলদাপাড়া। বাসে আসতে চাইলে শিলিগুড়ি তেজনিং নগরকে বাসস্ট্যান্ড থেকে জয়গার পাশে অথবা এনবিএসটিসি বাসে মাদারিহাট চলে আসুন। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি বন্ধুরা,
জলদাপাড়ায় বেড়াতে গেলে 12 কিলোমিটার দূরের সাউথ খয়েরবাড়ি নেচার পার্ক দেখতে ভুলবেন না। এই পার্কের পাশেই তোরসা নদী। একটি বাঘ এবং চিতাবাঘের পুনর্বাসন কেন্দ্র রয়েছে এখানে। টোটোয় চেপে লেপার্ড সাফারিও করতে পারেন আপনারা, তবে সেক্ষেত্রে ভীষণ সতর্ক থাকা দরকার। যারা এলিফ্যান্ট সাফারি করতে চান তারা চলে যান মাদারিহাটে। এখানে রয়েছে এলিফ্যান্ট রাইডিং পয়েন্ট। বন্ধুরা, শেষ হয়ে গেল এই জঙ্গল সাফারিটি। এখন দেখুন হাতির পিঠে দুলকি চালায়, দুলতে দুলতে আমরা ফিরে চলেছি আবার এলিফ্যান্ট রাইডিং পয়েন্টের দিকেই। তো এখন হাতিটি মানে একটি হাতি না, সবকটি হাতি একটি নদী ক্রস করছে। ইন্টারেস্টিং দৃশ্য এটাও শেষের পথে। তো ওভারঅল আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করলাম জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে কী কী দেখতে পাওয়া যায়, কীভাবে আসবেন এই সমস্ত। এখন এক ঝলক দেখে নিন যে এখানে কোথায় থাকতে হয়। পাশেই একটা রিসর্ট আছে, সেই রিসর্টটা সম্পর্কে আমি জানাবো। বন্ধুরা, এক ঝলক দেখে নিন জলদাপাড়া অভয়ারণ্যে বেড়াতে আসলে কোথায় থাকবেন। এখানে ওয়াইল্ড হার্ট বলে একটা রিসর্ট আছে। জলদাপাড়া ন্যাশনাল পার্ক অভয়ারণ্য থেকে ঠিক অ্যারাউন্ড 700 থেকে 750 মিটার দূরে, মানে 1 কিলোমিটার হবে না, তার থেকেও কম। একটা খুব সুন্দর রিসর্ট আছে। ওদের এখানে ফুডিং লজিং ফেসিলিটি আছে এবং ঘরের প্রাইসও যথেষ্ট রিজনেবল। তো দেখে নিন ঘরটা এক ঝলক। আর এখানে হলো টিভি দেওয়া, যদি আমি টিভি দেখি না। দেখুন এটা হচ্ছে ঘরটা। আমি সবথেকে ছোটো রুমটা নিয়েছি। এটার ট্যারিফ হলো 1300 টাকা। এদিকে একটা আয়না দেওয়া, পাশে বসার জায়গা। আর এটা হলো টয়লেটটা। বন্ধুরা, সংক্ষেপে জানিয়ে দিই কী করে জলদাপাড়াতে বুকিং করতে হয়। প্রথমে আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইটে যাবেন। সেখান থেকে এলিফ্যান্ট সাফারি বুক করবেন বা জিপ সাফারি বুক করবেন। এলিফ্যান্ট সাফারির জন্য কস্ট হচ্ছে 1000 টাকা, 1000 INR। এটা বুক করার পরে অনলাইনে ওই রিসিপ্টটা নেবেন। রিসিপ্ট নিয়ে আপনার যে কার্ডটা আছে, ন্যাশনাল আইডেন্টিফিকেশান কার্ড যেটা থাকুক, আধার বা ভোটার, সেটা নিয়ে আসবেন। সেটা নিয়ে একদিন আগে আসবেন রাত্রিবেলায়। এই মাদারিহাটের পুলিশ স্টেশনের ঠিক পেছনে জলদাপাড়া অভয়ারণ্যের ঠিক গায়ে একটি কাউন্টার আছে। ওইখানে আপনি আরেকবার পেমেন্ট করতে হবে আপনাকে 350 টাকা। সেটা হলো গাইডের পেমেন্ট যেটা বলে, সেই পেমেন্টটা। তারপরে আপনাকে একটা কার বুক করতে হবে। তার কারণ হলো কার বুক করতে না পারলে এলিফ্যান্ট রাইডিং যে পয়েন্টটা আছে, সেই পয়েন্টে পৌঁছাতে পারবেন না। সেজন্য কার বুক করতে হবে। হোটেল থেকে কার বুক করে নেবেন, যেমন আমি কারটি বুক করেছি। এর খরচা মোটামুটি 700 টাকার মতো। আর এইবার এই কার নিয়ে আপনি চলে আসুন, গাইড নিয়ে, কার নিয়ে পরের দিন সকালে চলে আসুন এলিফ্যান্ট রাইডিং পয়েন্টে। সেখানে ওয়েট করে থাকবে হাতি আপনার জন্য, হ্যাঁ, যার পিঠে চড়ে আপনি জঙ্গল ঘুরবেন।
তো এই হলো মোটামুটি বিবরণ কীভাবে জলদাপাড়ায় বুক করতে হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আমি এই ভিডিওটি আর বড় করছি না, কেমন লাগলো জানিয়ে একটু কমেন্ট করবেন, লাইক করে দেবেন, আর ভিডিওটাকে একটু শেয়ার করবেন, আর এভাবেই পাশে থাকবেন আমার। এই বলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে বলতে চাই, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ। থ্যাংক ইউ।